একটি মাত্র টেকনিক জানা থাকলেই আপনারা ঠান্ডার ভিতর অনায়াসে এই মরিচের গাছগুলো ঘরেই রাখতে পারবেন পরবর্তী সামারে একই গাছ থেকে মরিচ পাওয়ার জন্য। অনেকের গাছেই ছোট ছোট সাদা পোকা এবং অ্যাফিড পোকা বাসা বাঁধে। এটা আসলে 90% লোকের ক্ষেত্রেই হয়। ওয়েদার ঠান্ডা থাকার কারণে অ্যাফিড পোকা এবং সাদা সাদা ছোট ছোট পোকা বেগুন এবং মরিচ গাছে হওয়া এবং মিষ্টি কচু গাছে এটি হচ্ছে একেবারেই নর্মাল। তো মরিচ গাছের কিভাবে আপনারা এই পোকাগুলো হাত থেকে প্রতিরোধ পেতে পারেন আজকের ভিডিওর বিষয়বস্তু। তাই প্লিজ ভিডিওটি ভালো লাগলে বেশি করে সবার সাথে শেয়ার করবেন, কারণ আমি চাই আমার এই ছোট ছোট ট্রিক্স এবং টিপসগুলো যেন সবার, বিশেষ করে নতুনদের অনেক কাজে লাগে। এই মরিচ গাছের যত্ন করতে গেলে আপনাদের বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল আপনাদের লাগবে হচ্ছে একটি টিস্যু, এরপর লাগবে হচ্ছে দুটি গ্লোভস, এরপর আরও একটি বিশেষ ইম্পর্টেন্ট জিনিস লাগবে, তা আমি আপনাদের ভিডিওর মাঝখানে শেয়ার করব, কারণ তার আগে আমাদের যে কাজ সে কাজগুলো চলুন আমরা সেরে আসি। এটি হচ্ছে আপনাদের মরিচ গাছের ফাইনাল যত্ন, যেখানে এসে আপনাদের মরিচ খাওয়া বাদ দিতে হবে। তার মানে হচ্ছে অধিক মরিচ আমরা সামার ভরে খেয়েছি এবং অধিক মরিচ আমরা এই ঠান্ডাতেও কিন্তু ঘরে খাচ্ছি। বিশেষ করে আমাকে তো দেখেছেন যে আমি নাগা মরিচগুলো কি পরিমাণ খেয়েছি, সেভ করেছি এবং অনেকগুলো মরিচ দিয়ে কিন্তু আমি বীজও বানাচ্ছি আমার লাভলি ভিউয়ার্সের জন্য। যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, তাদের যদি বীজের প্রয়োজন হয় ভালো মানের অর্গানিক নিজেদের হাতে বানানো, তো তার জন্য labonyKitchen.co.uk/shop সেখানে ঘুরে আসবেন, সেখানে আপনারা অর্গানিক সব বীজ পেয়ে যাবেন। তো যত্নের ভিতর আমাদের সবার আগে যেটি আসে সেটি হচ্ছে আমাদের গাছ থেকে এখন সবগুলো মরিচ তুলে নিতে হবে। যেগুলো পেকে গেছে সেগুলো আপনারা বীজের জন্য রাখতে পারেন বা শুকনো মরিচ করতে পারেন, অথবা খেয়ে ফেলতে পারেন বা ডিপ ফ্রিজ করতে পারেন। সবার শুরুতেই আপনাদের এই মরিচগুলোকে পেরে নিতে হবে, গাছে যতগুলো মরিচ আছে। তো চলুন আমরা শুরুতে সবগুলো মরিচ পেরে নিচ্ছি। সবগুলো মরিচ কিন্তু আমরা পেরে নিয়েছি। আমি তো ভাই প্রতিদিনই এখান থেকে কিছু না কিছু খাই। তারপরে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ বেশ কিছুটা মরিচ এসেছে। কিছুটা আমি বীজ বানাবো আর পরবর্তী বছর এই গাছ থেকে আবার মরিচ দেবে, আর কিছুটা হচ্ছে আমি ভাতের সাথে এমনিই খাবো। এই ছিল আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ আমাদের যেটা করতে হবে, এই যে গাছের পাতাগুলো দেখছেন, পাতাগুলো সব তুলে ফেলতে হবে। আপনারা যেভাবে দেখছেন ঠিক সেভাবে আমি দেখাচ্ছি। একেবারে কোনো প্রকারের পাতা রাখা যাবে না, তো নাই। আপনাদেরকে সবগুলো পাতা এইভাবেই তুলতে হবে। এই যে দেখুন আমি যেভাবে তুলছি, চেষ্টা করবেন ছোট ছোট ডালগুলো রেখে দিতে, কিন্তু পাতাগুলো যেন সব চলে আসে। এই যে আমরা যেভাবে শাক বাছি ঠিক সেভাবে আপনাদের এই কাজটি করতে হবে। এখন বলতে পারেন যে ঠান্ডায় যদি পাতাগুলো থাকতো তাহলে তো আমাদের গাছে কিছুটা ফুল আর ফল আসতো। অ্যাবসলিউটলি রাইট। তো সেই কিছুটা ফুল আর ফল খাওয়ার চাইতে যে একটা প্রবলেম ফেস করে সবাই, যে অনেক বেশি অ্যাফিড পোকা, তার হাত থেকে গাছপালা একেবারেই রক্ষা করা যাচ্ছে না। সাদা সাদা পোকা, গাছের প্রতি কেন যেন একটি বিতৃষ্ণা চলে এসেছে। তো সেই অল্প কিছু মরিচ খাওয়ার চাইতে আমি মনে করি গাছগুলোকে সুরক্ষিত রাখা, যেন সামারে একই গাছ থেকে আপনারা আবার মরিচ পান। কারণ অনেকের হাতেই কিন্তু বারবার মরিচ গাছ হতে চায় না, বা অনেকে বারবার জায়গার অভাবে একই গাছ লাগাতেও চায় না। তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি। তো চলুন সবার আগে আমরা এই যে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। পাতাগুলো সব সর্ট আউট করার পর এবার দেখতে হবে যে আমাদের এই মরিচ গাছে যেই ডালটি আমাদের আর প্রয়োজন নেই, অতিরিক্ত ডাল আমরা কিছু কিছু একেবারেই শুকিয়ে গেছে, সেগুলো কেটে ফেলবো। এতে করে গাছের অনেক বেশি উপকারিতা হবে। এই যে দেখুন আমি জানি যে এটি দেখে আপনারা অনেক বেশি ঘাবড়িয়ে যাচ্ছেন। আমার ঘরে এমন নয় যে পাতাওয়ালা কোনো গাছ নেই, পোকামাকড় হয় না, আমি যত্ন করি। এই ভিডিওটি তাদের জন্য যারা
গাছপালায় অ্যাফিড পোকা এবং সাদা সাদা পোকা দেখে একেবারেই মন ভেঙে ফেলেন, তাদের জন্য এই অবস্থা। শুধু তাই নয়, 100% লোকের জন্য এই ভিডিওটি একেবারেই খাঁটি, কারণ উইন্টারে আসলে অ্যাফিড পোকা এবং ছোট ছোট সাদা পোকার জন্য অনেকেই আমরা বিরক্ত হয়ে যাই। এখন আমাদের ফাইনাল কাজ, এর থেকে বেশি আর ডালপালা আমরা কাটছি না, কারণ এই যে এই গাছ থেকে আমি 2টি ডাল কেটেছি, আর এই যে এই গাছ থেকে শুধু আমি এই নিচের যে ডালটি বড় এটি কাটবো, একেবারে গোড়া থেকেই কেটে দিচ্ছি। এই যে দেখুন, এই ডালে কিন্তু রে ভাই অনেক মরিচ খেয়েছি পেয়েছি। এই যে দেখুন, এখন কিন্তু মরিচ গাছটিও একেবারেই ছোট হয়ে গেছে। তো আমি একটি ফিতা দিয়ে বেঁধে নিয়েছিলাম, এটা একটু খুলে নিচ্ছি কারণ এখন আমার এটা প্রয়োজন হবে। ফাইনালি এখন আপনাদের বলবো যে আমার কেন এই টিস্যুর প্রয়োজন আর কেন হাতে গ্লোভসের প্রয়োজন। এই গাছে এখন প্রয়োজন হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভ মেডিসিন, যা আপনার গাছকে এই পুরো ঠান্ডা বাঁচিয়ে রাখবে। আর তা কি? তা হচ্ছে অর্গানিক নিম অয়েল। জি হ্যাঁ, এর থেকে ভালো কোনো জিনিস আমরা দেখতেই পারি না। আমরা জানি যে আমরা নিম অয়েল পানির সাথে মিশিয়ে লিকুইড সোপের সাথে মিশিয়ে স্প্রে করি, সেটা হচ্ছে সামারে। উইন্টারে আমি কিভাবে আমার মরিচ গাছ রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সব গাছ নয়, 1-2টি গাছ আমিও কিন্তু অ্যাফিড পোকার হাত থেকে বাঁচানোর জন্য এভাবেই রাখি, এবং আমার লাভলি ভিউয়ার্সের জন্য ভিডিওটি করার জন্য আমি আমার গাছটিকে এই পদ্ধতি করে ফেলি। এই পদ্ধতিতে গাছ রেখে আমি বছরের পর বছর খেয়েছি। একটি মরিচ গাছ থেকে আমি একটানা 3 বছর মরিচ খেয়েছি। তো এখন আমরা যে কাজ করব, আরও একটি কথা, এই যে আমি পদ্ধতিটি দেখাচ্ছি, এই পদ্ধতিটি কিন্তু সব গাছের জন্য ইকুয়ালি ব্যবহার হবে না। কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে লতিরাজ কচু, এটি অনেক মিষ্টি কচু, যে কচুতে লতি দেয়, যাকে দুধ কচু, পাইন্না কচু, পানি কচু বা শোলা কচু বলা হয়। তো সেই কচুগুলো মিষ্টি হওয়ার কারণে যদি আপনারা ঘরে রাখেন, এই যে দেখুন, তো এই কচু থেকেও কিন্তু আপনারা সেই অ্যাফিড পোকার জন্ম পাবেন, এখানেও হবে। সো এই পোকাটি এই যে লতিরাজ কচুটি যে আমি ক্লিন করেছি কিভাবে, তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, প্লিজ আপনারা দেখে আসবেন। যে ঘরে ঠান্ডায় কচু গাছের অ্যাফিড পোকার হাত থেকে কচু গাছকে কিভাবে বাঁচাবেন। তো সেখানে কিন্তু আমি নিম অয়েল ব্যবহার করিনি, কারণ আমরা হচ্ছে কচু ডগা পাতাই খাই। তো সেখানে আমরা নিম অয়েল কিভাবে দেব, সরাসরি একটি টিস্যুতে এই যে দেখুন নিম অয়েল এভাবে নিয়ে নেবেন, নিয়ে এই যে দেখুন আপনারা যা দেখছেন, জি হ্যাঁ এটাই সত্যি। নিম অয়েলটি দিয়ে এই প্রতিটি ডগা আপনারা মুছে দিবেন। এর জন্য আপনাদের হাতে এই গ্লোভসের প্রয়োজন না, হয়তো আপনারা কিন্তু কোনো খাবারই খেতে পারবেন না। আমি কিন্তু 2টি হাতেই দিয়েছি, কারণ এক্সকিউজ মি, দেখা গেল যে একটি হাত দিয়ে আমি যদি নিম অয়েল এভাবে দেই, আরেকটি হাত দিয়ে গাছটি ধরা হবে, তাই আমি 2টি হাতেই নিয়েছি। আর এই যে দেখুন নিম অয়েলটি কিন্তু আমি একেবারে গোড়া থেকে নিয়ে পুরো গাছের মাথা পর্যন্ত দিয়ে দিচ্ছি। এতে করে কোনো প্রকারের অ্যাফিড পোকা তো দূরের কথা রে ভাই, কোনো কিছুই বসতে পারবে না। যদি কোনো নর্মাল পোকামাকড় বা মাছিও এখানে বসে, সবগুলো ছু হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু সব দিচ্ছি। তো তার জন্য পাতাগুলো তো ভাই কেটে নিতে হবে, পাতাগুলো থাকলে আপনারা পারবেন না। ট্রাস্ট মি, এই গাছগুলো বেঁচেও থাকবে এবং এই গাছ থেকে আপনারা আগামী বছর কালো মরিচের ফলনও পাবেন। তো আপনাদের একেবারে গোড়া থেকে এই কাজটি করতে হবে। তো এই যে যেমন দেখতে পাচ্ছেন, আমরা তো মরিচ গাছের ডগা পাতা খাই না, তাই এভাবে ক্লিন করছি। তো আমি কিন্তু আমার ঘরে থাকা লতিরাজ কচু ক্লিন করেছি অন্যভাবে। আপনারা প্লিজ ভিডিওটি দেখে আসবেন, আমি এই ভিডিওর নিচে সেই ভিডিও লিঙ্কটিও রেখে দেব। তো এই যে দেখুন সব জায়গায় সমপরিমাণে আমি কিন্তু নিম অয়েল দিয়ে দিয়েছি। এই একটি মাত্র টেকনিক ঠান্ডায় আপনাদের মরিচ গাছকে বাঁচিয়ে রাখবে। কোনো প্রকারের অ্যাফিড পোকা, সাদা পোকা হবে না। যখনই উইন্টার শেষ হয়ে যাবে, যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস হচ্ছে উইন্টার, এপ্রিল, মে এই 2 মাস হচ্ছে স্প্রিং। তো তখনই তার আগেই দেখবেন গাছে সুন্দর পাতা হয়ে গেছে, কোনো প্রকারের পোকামাকড়ি হয়নি। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কার, কে কে এই পদ্ধতি অবলম্বন করেন, ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আরও একটি কথা, যারা শখ করে সামারের পর 1-2টি বেগুন গাছ আপনাদের ঘরে রেখেছেন,
ঠিক একই পদ্ধতিতে আপনারা সেই গাছের যত্ন করতে পারেন। স্প্রিংয়ের আসতে আসতেই সেই বেগুন গাছেও পাতা দেওয়া শুরু করবে, ট্রাস্ট মি। তবে হ্যাঁ, বেগুন গাছের জন্য একটু তাপমাত্রা বেশি দরকার, তাই ঘরের তাপমাত্রাটি একটু বাড়িয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। অবশ্যই এগুলো বিনে ফেলতে হবে। আল্লাহ হাফিজ।